ধৃতরাষ্ট্র তার দাসী সুগদার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। সেই সম্পর্ক থেকেই জন্ম নেয় জুজুৎসু। আর তিনিই ছিলেন কৌরবদের মধ্যে একমাত্র ভাই যিনি কুরুক্ষেত্রের ভয়াবহ যুদ্ধের পরও বেঁচে থাকেন। তার জীবন, সিদ্ধান্ত ও চরিত্র মহাভারতের মধ্যে এক আলাদা আলো হয়ে জ্বলে ওঠে। গান্ধারীর গর্ভধারণ অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে উঠলে ধৃতরাষ্ট্র অস্থির হয়ে পড়েন। রাজ্যের উত্তরাধিকার নিয়ে দুশ্চিন্তা তাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। সেই সময়ই তিনি সুগদা নামের তার দাসীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সুগদা ছিল সাধারণ শান্ত স্বভাবের নারী। রাজমহলে তার নাম কেউ তেমন জানত না, কিন্তু তাকেই ভাগ্য বেছে নিয়েছিল একটি বিশেষ সন্তানের মা বানানোর জন্য। হস্তিনাপুরের অন্দরেই সুগদার গর্ভে জন্মেছিল জুজুৎসু। রাজপুত্র হয়েও তিনি কৌরবদের 100 ভাইয়ের দলে গণনা পাননি। তার বেড়ে ওঠা ছিল আলাদা পথে। তবু দ্রোণাচার্যের কাছে যুদ্ধ শিক্ষা নেওয়ার সুযোগ পাওয়ায় রাজ পরিবারের অন্য ছেলেদের সঙ্গে তার ওঠা বসা ছিল স্বাভাবিক। কিন্তু জুজুৎসু কখনোই নিজের মধ্যে কৌরবদের সেই অহংকার, সেই হিংসা গড়ে তুলতে পারেননি। দুর্যোধনের উদ্ধত আচরণ, শকুনির চক্রান্ত, পাণ্ডবদের প্রতি অযথা অবজ্ঞা সবকিছু জুজুৎসুর হৃদয়ে কাঁটা হয়ে বিদ্ধ। বিশেষ করে দ্রৌপদীর সেই অপমানের দিনটি তার বিবেককে ভিতর থেকে হারিয়ে দিয়েছিল। তখনই তিনি বুঝেছিলেন নিজেদের ঘরেই অন্যায়ের আগুন জ্বলছে। আর কুরুক্ষেত্রের যুদ্ধ যখন এগিয়ে আসছে, দুই পক্ষ যখন অস্ত্রশস্ত্র সাজিয়ে প্রস্তুত হচ্ছে, তখন জুজুৎসুর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, রক্তের সম্পর্ক কি সব সত্যি ঢেকে দিতে পারে? ন্যায়ের পাশে দাঁড়ানোই কি আসল ধর্ম নয়? এই প্রশ্নই তাকে ভেতর থেকে বদলে দিল। কারণ জুজুৎসু জানতেন যুদ্ধ শুধু দুই পক্ষের নয়, যুদ্ধ নিজের বিবেকের সঙ্গেও। শেষ তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা কৌরব বংশের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকে। তিনি ঘোষণা করেন, আমি অন্যায়ের পাশে দাঁড়াবো না, আমি যুদ্ধ করব, কিন্তু ধর্মের পক্ষে। এবং সেই ধর্মের পক্ষ ছিল পাণ্ডবরা। কৌরবদের 100 ভাইয়ের কেউই তাকে সমর্থন করেননি, বরং তাকে বিশ্বাসঘাতক বলা হয়েছিল। কিন্তু জুজুৎসু তাতে ভয় পাননি। তিনি জানতেন রক্তের সম্পর্কের চেয়েও ন্যায় বিচারের সম্পর্ক বড়। তাই কুরুক্ষেত্রের রণক্ষেত্রে তিনি পাণ্ডবদের পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেন। যুদ্ধ চলতে থাকে 18 দিন। কৌরবদের কেউই বাঁচে না, সব ভাই, সব বীর পতিত হয়, কিন্তু জুজুৎসু বেঁচে থাকেন। কেউ কেউ বলে অন্যায়ের পক্ষে দাঁড়ানো মানুষ যতই শক্তিশালী হোক, সত্যের পথে থাকা মানুষই শেষ পর্যন্ত টিকে যায়। জুজুৎসুর বেঁচে থাকা সেই কথারই প্রমাণ। যুদ্ধ শেষে যখন যুধিষ্ঠির রাজা হন, তখন তিনি হস্তিনাপুরের তত্ত্বাবধায়কের দায়িত্ব দেন জুজুৎসুকে। কারণ পাণ্ডবরা জানতেন যিনি পরিবারকেও উপেক্ষা করে সত্যের পাশে দাঁড়াতে পারেন, তাকে রাজ্যের দায়িত্ব দেওয়া নিরাপদ। সুগদা তার জীবনে বড় কোনো স্থান পাননি, কিন্তু তার সন্তান মহাভারতে একটি গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা দিয়ে গেছে। জুজুৎসুর গল্প বলে, জন্ম যাই হোক, সত্য ও ধর্মের পথই শেষ পর্যন্ত মানুষকে অমর করে।